হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাধ্যমিক 2025কে মাথায় রেখে ফিজিক্যাল সায়েন্সের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে লাস্ট টাইম সাজেশন, ঠিক আছে? এর পয়েন্টগুলো বা টপিকগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসের নাম লেখো। এটা হচ্ছে উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ওকে, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। ওজোন স্তর কোন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট প্লেনগুলো চলাচল করে? এটা উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্তমণ্ডল, সেখানে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনাগুলো এখানে ঘটে না বলে এটাকে শান্তমণ্ডল বলা হয়। আর এই শান্তমণ্ডলের জন্যই কী হয়, জেট প্লেনগুলো এই অঞ্চলটার মধ্যে দিয়ে চলাচল করে। নেক্সট হচ্ছে, জ্বালানি তাপন মূল্যের এসআই একক কী? এটা হয় জুল পার কেজি। পেট্রোল না, এলপিজি গ্যাসের, এলপিজি যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তার তাপন মূল্য জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে বেশি, ঠিক আছে? সেটার মূল্য, তাপন মূল্য সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। নেক্সট, উত্তপ্ত ভূপৃষ্ঠ দ্বারা কোন ধরনের রশ্মি বিকিরিত হয়? ভূপৃষ্ঠে যখন সূর্যরশ্মি আসে সেটা ক্ষুদ্র দৈর্ঘ্য রূপে আসে, আর যখন ফিরে যায় ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয় তখন সেটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রূপে ফিরে যায়। সেটা কোন ধরনের রশ্মি? সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি। যেটা ফিরে যায় সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কী? ওজোন গ্যাসের যে স্তর আছে সেটা মাপার একক হচ্ছে ডবসন ইউনিটে মাপা হয় বা ডবসন এককে মাপা হয়। ওজনের সংকেত হচ্ছে O3। নেক্সট, বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর কোনটি? এটা উত্তর হবে থার্মোস্ফিয়ার, ঠিক আছে? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। আর যদি শীতলতম বলে তাহলে হয়ে যাবে মেসোস্ফিয়ার। শীতলতম বললে মেসোস্ফিয়ার। নেক্সট, গোবর গ্যাসের মূল উপাদান কি? গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত CH4। নেক্সট, বায়ুমণ্ডলে যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় সেটি কোন স্তর? আর বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়, বেতার তরঙ্গগুলো এই স্তরে প্রতিফলিত হয়, ঠিক আছে? নেক্সট, সিএফসি এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? এখানে উত্তর হয়ে যাবে সিএফসি এর মধ্যে যে ভেঙে গিয়ে যে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে সেটাই ওজোন স্তরকে ভেঙে দেয়, ঠিক আছে? ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl। নেক্সট, সৌরকোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরকোষের মধ্যে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটাকে আমরা কাজে লাগাই, ঠিক আছে? নেক্সট, বায়োমাস কি? বায়োমাস বা জীবভর একই জিনিস। সেটা কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জীবের যে মোট ভর সেটাই হচ্ছে বায়োমাস। এই জীবভরকে কাজে লাগিয়ে বা বায়োমাসকে কাজে লাগিয়ে আমরা কি করি, এটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেখান থেকে আবার বিদ্যুৎও আমরা পাই। তো এইসব কাজে ব্যবহার করা হয়। তো আজকে এই কয়েকটা সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হলো। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।